যখন বুড়া হয়ে যায়, মুরব্বি হয়ে যায়, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, আমি আল্লাহ তাআলা এমন তারা তাদের ভালোবাসা পয়দা করে দেই, এমন তারা তাদের ভালোবাসা জোড়া লাগাইয়ে দেই, তারা মুরব্বি তার স্ত্রী ছাড়া বাঁচে না, স্ত্রী স্বামী ছাড়া থাকতে পারে না, ঠিক কিনা? তারপর আল্লাহ তাআলা বলেন ওয়ালাহমা, তারপর আমি তাদের উপরে রহমত নাজিল করে দেই। ব্যাপারটা বুঝছেন? তাহলে এখন আল্লাহ তাআলা তোমাদেরকে জোড়ায় জোড়ায় কি করছে? সৃষ্টি করছে। এখন যদি আল্লাহর আইন যদি অমান্য করিয়া তুমি যদি অন্য নারী পুরুষের সাথে কথা বলো, এক নারী যদি অন্য পুরুষের সাথে, বেগানা পুরুষের সাথে কথা বলে, তাহলে আল্লাহর আইনকে অমান্য করা হইল না? আল্লাহ বলছে আমি তোমাকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আর তুমি সেইটা না মানিয়া তুমি আর একজন নারীর সাথে প্রেম করবা, আল্লাহ এটা বরদাস্ত করবে? আমরা একটু লক্ষ্য করি, যারা এই অবৈধ সম্পর্ক করিয়া জমিনের ভিতরে বিবাহ করে, তাদের সংসারে আল্লাহ তাআলা শান্তি দেয় না, পরিপূর্ণ আল্লাহর গজব ওই সংসারের ভিতরে থাকে। একটু লক্ষ্য করে দেখবেন, হয়তো নতুন নতুন কয়েকদিন শান্তিতে থাকে, তারপরে শুরু হয়ে যায় জ্বালা যন্ত্রণা 2-3 বছর পর, এমনকি বিবাহ টিকেই না ম্যাক্সিমাম। ব্যাপারটা বুঝছেন? এখন আপনি বিবাহ করবেন, আমার আল্লাহর কোরআন কত সুন্দর, আমার আল্লাহর আইন কত সুন্দর। দেখেন আল্লাহ তাআলা বলেন ফাইন তিবনা লাকুম শাইআন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া। আল্লাহ তাআলা বলেন বান্দারে তুমি বিবাহ করবে, তবে তোমাকে নারীকে দেখার জন্য চেহারা আজিমা দেখা বৈধ করেছি। তুমি প্রেম করিয়া না, দেখিয়া বারবার দেখার পরে তোমার যদি